জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি ক্ষমতা এসেছে। শুধুমাত্র আমাদের ছাত্র দলের ছেলেরাই ৪৭ জন শহীদ হয়েছে এবং আমাদের শিশু বাচ্চাদের, আমাদের দলীয় যারা আছে তাদের আত্মীয় স্বজন, ছোট ছোট শিশু মাসুম বাচ্চা ১৭ জন শহীদ হয়েছে। আমরা দলের পক্ষ থেকে যে মামলা করেছি, ৫ই আগস্ট তো আর একদিনে আসে নাই, দিনের পর দিন, বছরের পর বছর আন্দোলন হয়েছে। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে দাবিটা ছিল, সেই দাবির জন্যই তারা আন্দোলনে নেমেছিল। শুধু ৫২৬ জন লোক বিএনপির ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে, অন্যান্য নেতৃবৃন্দ, তারা এই ঘটনায় শহীদ হয়েছে। শুধুমাত্র আমাদের ছাত্র দলের ছেলেরাই ৪৭ জন শহীদ হয়েছে এবং আমাদের শিশু বাচ্চাদের, আমাদের দলীয় যারা আছে তাদের আত্মীয় স্বজন, ছোট ছোট শিশু মাসুম বাচ্চা ১৭ জন শহীদ হয়েছে, যারা কিনা আমাদের দলের লোক। তাদের পরিবার শোকাহত, তাদের পরিবার এখনো কান্দে এবং তাকিয়ে আছে যে জুলাইয়ের বিচার কিভাবে হবে। এবং এই জুলাই বিচারের জন্য আমাদের চেয়ারম্যান এবং আমাদের রেজভী সাহেব সহ আমাদের এখন যিনি এলজিআরডি মিনিস্টার, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টির মহাসচিব, উনি একটা নির্দেশনা দিলেন যে আমাদের দলের পক্ষ থেকে একটা মামলা করতে হবে। আপনি দেখেন, আমরা দলের পক্ষ থেকে যে মামলা করেছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে, এর মধ্যে আমাদের ৮৪৮ জন শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ১ জুলাই থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত। এরা পুরোটাই শুধু যে আমাদের দলের, আমাদের ৫২৬ জন বাদে অন্যান্যগুলো অন্যান্য দলের লোক বা কেউ কেউ নিরপেক্ষ। আমি নিজে সেই মামলার বাদী। দলের নির্দেশনা নিয়ে আমরা ওই মামলা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি। যেগুলা ছেলের কোনো সন্ধান ছিল না, কবরে তাদের মাটি দিছে, বেয়ার হিসেবে মাটি দিছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন, সেই সব জায়গায় যে আমরা তাদের তথ্য সংগ্রহ করছি। তারা এখনও কিন্তু ভীতু অনেকেই, যে না জানিয়ে কে আবার আসবে, এসে আমাদের এই বিচার হবে, অনেকে কিন্তু চেয়েছিল না। কিন্তু আমরা নিয়ে এসে এই দলের নির্দেশে এখান থেকে আমরা জুলাই যোদ্ধাদের পক্ষে আমরা মামলা করেছি। এখন অনেকে আহত আছে, গুরুতর আহত আছে, অনেকে আপনি নিহত হয়েছেন যারা এখনও কিন্তু মামলা করেননি, তাদের মামলা করার জন্য আমরা প্রভাবিত করেছি। অনেক সময় পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকে বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মারা গেছে, তারা তো জুলাই যোদ্ধা। আরে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তো মানুষের আছে। আপনি পাখির মতন গুলি করে মারবেন আর তার প্রতি উত্তরে তারা তাদের আঘাত করবে না, তো রাইট অফ প্রাইভেট ডিফেন্স তো আপনার আইনেই বলা আছে। সুতরাং তো অনেকেই বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকে মারা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারা গেছে কি কারণে? যদি যুদ্ধ করেন, মানুষকে খুন করেন, খুনের বদলে যদি মানুষকে জখম করেন, খুনের বদলে মানুষ যদি আত্মরক্ষার জন্য প্রতিহত করে, সেই প্রতিহতে যদি কেউ মারা যায়, এর জন্য আপনি আইনই বলেছে যে আপনি আত্মপক্ষ সমর্থন পাবেন। এক বিবিসি দ্বারা উল্লেখ করাই আছে। তো সারা ১০০ থেকে শুরু করে ১০৩ ধারা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা আছে। সুতরাং আমরা এবং আমাদের দল, আমাদের বর্তমান চেয়ারম্যান কয়েকদিন আগেও বক্তব্য দিয়েছে, আমাদের মহাসচিব সাহেব বক্তব্য দিচ্ছেন, আমাদের দপ্তর সম্পাদক সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব উনিও বক্তব্য দিয়েছেন, জুলাই যোদ্ধার বিচার হবে এবং জুলাই যোদ্ধার পরিবারদের প্রতিষ্ঠিত করবে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই বিএনপি তো জুলাইকে সামনে রেখেই তো ক্ষমতা এসছে। জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপির সেই জুলাইয়ের যারা যোদ্ধারা গুরুতর আহত হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি ক্ষমতা এসছে। আর সেই জুলাই যোদ্ধাদের বিচার হবে না, জুলাই যোদ্ধাদের যে সমস্ত দাবি পূরণ হবে না, এটা তো ওনারা যেটা চাচ্ছে একঘমি। আর আমরা চাচ্ছি যে না, পঙ্খানুপুঙ্খভাবে আমাদের বিএনপির জাতীয়তাবাদী দল চেয়ারম্যান সহ বিএনপির যারা নির্বাহী কমিটির, স্থায়ী কমিটির সদস্য আছে, এরা সর্বক্ষণ এটা নিয়েই ব্যস্ত। আর এটাকে আপনার ওনারা অন্য একটা দিক দিয়ে মোড় নেওয়ার জন্য বলছে জুলাই যোদ্ধার বিষয় নিয়ে। এটা জামাত বলতেছে, এনসিপি বলতেছে, মায়ের কান্না ওনারা দেখাচ্ছে। আমাদের কান্না, আমাদের হৃদয় আমাদের দলের জন্য সবচেয়ে বেশি আছে, কারণ এই মধ্যে ৫২৬ জনের শুধু আমাদের বিএনপির নেতাকর্মী সমর্থক তারা শহীদ হয়েছে। জুলাই যোদ্ধা নিয়ে তো আমাদের তারেক সাহেব ভাবছেন, প্রধানমন্ত্রী ভাবছেন, দল ভাবছেন, এটা সারা বিশ্বের কাছে। জুলাই যোদ্ধাদের আপনি গেজেট হয়েছে, তাদের অর্থ দিচ্ছে, জুলাই যোদ্ধাদের নিয়ে সেমিনার হচ্ছে, জুলাই যোদ্ধাদের নিয়ে আপনি আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। আর আপনার জামাত এবং এনসিপি বলে হচ্ছে জুলাই যোদ্ধার বিষয়ে যদি আপনারা পদক্ষেপ না নেন তো কী ব্যবস্থা, কী পদক্ষেপ নিতে হবে? জুলাই যোদ্ধা দিতে কী পদক্ষেপ চান? আপনারা তো জুলাই যোদ্ধাই বুঝতে পারলেন না। জুলাই যোদ্ধাদের জন্য শুধু তাই না, তার পরিবার,
যারা মারা গেছে তাদের পরিবারকে নিয়ে ভাবছে, তাদের প্রত্যেকটা পরিবারের দ্বারে দ্বারে আমাদের বিএনপি প্রতিনিধি পাঠানো হয়েছে। আর ওনারা গল্প করেন জুলাই যোদ্ধা, আমাদের চাইতে বিএনপির চাইতে জুলাই যোদ্ধার দরদ বেশি না। আমার সর্বশেষ আমরা এটা চাই, জুলাই যোদ্ধা পরিবারদের পাশে বিএনপি আছে, থাকবে, তাদের বিচার চাই এবং আহতদের যে সমস্ত চিকিৎসার ব্যবস্থা হয় তাদেরও চিকিৎসার ব্যবস্থা যেন পুনর্বাসন সহ তাদের যদি আবাস ভূমি না থাকে, এটা আমি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে তাদের আবাসের ব্যবস্থা করবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাদের পরিবারদের যারা মারা গেছে তারা তো গেছেই, সাইদের পরিবার, সিকদার পরিবার, এদের যে সমস্ত পরিবাররা আছে, এই যারা শহীদ হয়েছে, আমাদের ছাত্র দলে যারা শহীদ হয়েছে, তাদের বিচার হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন করবে এবং জুলাই যোদ্ধাদের এই বিষয়টা প্রতিষ্ঠিত হবে, সেটা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং মামলা তথ্য গুম ক্রসফায়ারের প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় কার্যালয়।